কালনায় এসএফআই ও ছাত্র পরিষদের সংঘর্ষ। কালনাতে সেখানে এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ। একাধিক দাবিতে কালনা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যায় এসএফআই। কালনা কলেজের সামনে বিক্ষোভ দেখালে এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পরিষ্কার কথা। প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। চন্দন, কি নিয়ে এই সমস্যা এবং এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? যেটা ঘটনা, আজকে কালনা শহর এসএফআই যে সংগঠন তারা বেশ কয়েক দফা দাবি নিয়ে এসডিওর কাছে ডেপুটেশন দিতে গেছিলেন এবং তাদের কর্মসূচি ছিল এসডিওর কাছে ডেপুটেশন দেবেন এবং তারপর তারা কলেজের সামনে গিয়ে একটি অবস্থান করবেন। অবস্থানের কারণ হচ্ছে যেহেতু তাদের আজকে যে ডেপুটেশন কয়েক দফা দাবি তারা মূলত ছাত্র এবং ছাত্রীদের জন্যই এই দাবি দেওয়া, সেই কারণেই কলেজের সামনে যখন তারা বিক্ষোভ প্রদর্শন করেন তা অভিযোগ সেই সময় ভেতরে থাকা বহিরাগত যারা রয়েছেন তৃণমূল কর্মী তারাই এসে হামলা চালায় এবং পরে যারা বলেন যে তারা তৃণমূল কর্মী বহিরাগত ছিল এবং তার সাথেও তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন ছিল এবং তারা এসে হামলা চালায়। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় দিনই কোনো কিছু অঘটন ঘটলে পরই তারা আমাদের ওপর দোষারোপ করে, কিন্তু ঘটনা তা নয়। বেশিরভাগ দিনই তারা কলেজের সামনে এসে অবস্থান করেন এবং মাইক লাগিয়ে মাইকিং করেন, তাতে আমাদের অসুবিধা হয় ছাত্রছাত্রীদের, সেই কারণে আমরা বলতে গেছিলাম। তার ফলে কিন্তু আমাদের ওপর ওরা এগিয়ে আসে, এই নিয়ে তর্ক বিতর্ক হয়, কোনো হাতাহাতি হয়নি। এবং যে ছবিতে যেটা দেখা যাচ্ছে যে দুই পক্ষের হাতাহাতি হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ, এসে নিয়ন্ত্রণ করে দুই পক্ষকেই। এই মতো অবস্থায় তাদেরকে অর্থাৎ এসএফআইকে নিয়ে যাওয়া হয়েছে এসডিও দপ্তরে এবং সেখানেই তারা এখন এই মুহূর্তে ডেপুটেশন দিচ্ছে। যেই কারণে এই ঘটনা, সেই কারণ হচ্ছে যে এসএফআই যেটা বক্তব্য যে ছাত্র পরিষদ কলেজের গেট থেকে এসে তাদের এসে হামলা চালায়। ঋষিকেশ। ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। কালনায় এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ, যদিও কালনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসূতি মৃত্যুর প্রতিবাদে জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি বামেদের। মেদিনীপুরে বামেদের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে মীনাক্ষী মুখার্জি। বিশাল পুলিশও রয়েছে মোতায়েন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি, ঠেলে এগিয়ে যেতে চায় বাম কর্মী সমর্থকরা, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের। মেদিনীপুরে বামেদের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে মীনাক্ষী মুখার্জি। প্রসূতি মৃত্যুর প্রতিবাদে জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি বামেদের। সন্দীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি? এখনো কি এই বিক্ষোভ পরিস্থিতি চলছে? এখনো কি জেলা শাসকের অফিস ঘেরাও করে রেখেছেন বাম কর্মী সমর্থকরা? একদমই তাই ঋষিকেশ, এখনো পর্যন্ত ঘেরাও বিক্ষোভ চলছে। কারণ ওইখানে গেটের সামনে বেশ কয়েকজন বাম সমর্থক কর্মীরা বসে পড়ে এবং তার মধ্যে নেতৃত্ব আছেন মীনাক্ষী নিজের নেতৃত্বে দিচ্ছেন এবং গেটের সামনে বিক্ষোভরত থাকা অবস্থায় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং এই মুহূর্তে কিন্তু গেটের সামনে সবাই বসে পড়েছে, একদম গেটকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে এবং এটাও জানা যাচ্ছে যে ওদের মধ্যে থেকে বেশ কয়েকজন ডেপুটেশন দেওয়ার জন্য জেলা শাসকের দপ্তরে ঢুকেছে। তারা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ অবস্থান চলবে। সন্দীপ, এই বাম কর্মী সমর্থকদের এক্স্যাক্টলি দাবিটা কি? এদের দাবি মূলত যে স্লাইন কাণ্ড নিয়ে, যে স্লাইনের যে কাণ্ড হয়েছে সেই কাণ্ড প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে এবং স্লাইন কাণ্ডকে আড়াল করতেই ও দোষীদেরকে আড়াল করতেই কিন্তু এই মানে এটা আইনে যে করেছে সেই ব্যবস্থা দোষীদের প্রকৃত শাস্তি করতে হবে এবং যাতে জুনিয়র ডাক্তাররা যাতে বলির পাঠানো হয় এবং তাদের সাথে স্লাইন কাণ্ডকে টোটালি আড়াল করে দেওয়া হয়েছে, এরকমই ওদের দাবি করছে।
ঋষিকেশ। সঞ্জীব, মীনাক্ষী মুখার্জিরা তারা কি ডেপুটেশন দিতে কেউ কি গেছেন? প্রতিনিধি দল কাউকে কি অ্যালাউ করা হচ্ছে নাকি এখনো? হ্যাঁ ঋষিকেশ, এই মুহূর্তে বেশ কয়েকজন প্রতিনিধি দল কিন্তু ভেতরে ঢুকেছেন, ডিএম অফিসের ভেতরে ঢুকেছেন জেলা শাসকে। তারা কাগজ নিয়েই তারা গিয়েছেন এবং তারা ডেপুটেশন দেবে এরকমই কিন্তু জানা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সঞ্জীব। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে। মেদিনীপুরে বামেদের বিক্ষোভ কর্মসূচি নেতৃত্বে মীনাক্ষী মুখার্জি। প্রসূতি স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনাতেই তাদের এই প্রতিবাদ বিক্ষোভ। প্রকৃত দোষীদেরকে সাজা দিতে হবে এমনটাই তাদের দাবি, আর সেই দাবিতে জেলাশাসকের অফিস ঘেরাও কর্মসূচি বামেদের। যদি ইতিমধ্যেই কয়েকজন এই বাম প্রতিনিধি দলের কয়েকজন তারা গিয়েছেন জেলাশাসকের দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন, ডেপুটেশন দিতে গিয়েছেন তারা।